আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 27শে জানুয়ারি চলে আসলাম আমরা রাজধানী কৃষি মার্কেট। আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। দর্শক, প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন দর্শক, আমরা চলে যাই আজকের বাজারে বিক্রেতার কাছে। বিক্রেতা কত টাকা করে বিক্রি করছে আজকের বাজারে পেঁয়াজ। দর্শক, দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। আর সুপ্রিয় দর্শক, সাদেক খান কৃষি মার্কেট থেকে সরাসরি চলে যাব ফিরোজ এন্টারপ্রাইজ। সালাম আলাইকুম কাকা। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছে। কাকা এখন পেঁয়াজের বাজার কেমন? পেঁয়াজের বাজার চলতেছে আজকে এই বাজারে হলো 37, 38, 39, 40। 37, 38, 39, 40। এখন বর্তমান আমদানি কেমন? আমদানি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে না? আমরা দেখতেছি আপনার এখানে আদা, রসুন সব কিছু আছে না? আদা, রসুন, পেঁয়াজ, আলু সবই আছে আলহামদুলিল্লাহ, সব কিছু আছে। দর্শক, আমরা কিন্তু এক এক করে শুনবো আজকের বাজারটা। আলুর বাজার কেমন, পেঁয়াজের বাজার কেমন, রসুনের বাজার কেমন। দর্শক, যারা প্রতিনিয়ত সবার প্রথমে আপডেট পেতে চান, অবশ্যই ফেসবুক পেজ ইউবি মাল্টিমিডিয়া থেকে দেখবেন। আমরা কিন্তু সব বাজারের আপডেট ইউবি মাল্টিমিডিয়াতে দিই। আজকে ইউবি মাল্টিমিডিয়া অবশ্যই ফলো করবেন। কাকা, এই যে পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজ কোথাকার? এটা পেঁয়াজ হলো রাজবাড়ী জেলার কালুখালী থানা মির্গি বাজারের। আচ্ছা আচ্ছা, এটা কত বিক্রি হচ্ছে আজকে? এটা বিক্রি হচ্ছে 37 থেকে 38। 37 টাকা? 37 টাকা। জি জি। আমরা দেখতেছি আর পিছনে একটা পেঁয়াজ দেখতেছি আপনার। ওরা পেঁয়াজ হলো ওটা মাগুরা জেলা শ্রীপুর থানার। এটা কত বিক্রি হচ্ছে? ওটা হলো 38, 39। 38, 39 টাকা। জি জি। পাশে দেখতেছি আজকের বাজারে আলুর দাম কেমন? আলু বিক্রি হচ্ছে 16 টাকা কেজি। সাদাটা? সাদা লাল দুইটাই 16 টাকা। লালটাও 16 টাকা? জি। কোনটার বেশি চাহিদা, কোনটার বেশি? চাহিদা হলো সাদাই বেশি চলে আর কি। সাদা বেশি চলে না? বর্তমান সাদা বেশি চলে। আগের যুগে তো লালটা বেশি খাইতো। জি। এখন আমরা দেখছি রসুন চায়না রসুন কত? চায়না রসুন 210 টাকা কেজি। 210 টাকা। এই সব এগুলা চায়না না? একই? জি জি, চায়না। আর আজকের বাজারে আদাও দেখতে পাচ্ছি, কেরালা আদা না এটা? জি জি, আদা 80 টাকা কেজি। 80 টাকা? জি জি, শুধু 80? শুধু 80 টাকা কেজি। বর্তমান তো বাজারের অবস্থা অনেক করুণ অবস্থা। কৃষকের দিকে তাকালে মনে হয় চোখে জল, এরকম অবস্থা। জি 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 জি। কৃষকের উদ্দেশ্যে একটু কিছু বলেন। কৃষকের উদ্দেশ্য, কৃষক তো আসলেই কৃষকই। কৃষি খামার, ক্ষেত খামার করে, কিন্তু যে দেশে সার, তেল, মানে আপনার যারা কাজ করবে কর্মচারীর বেতন অনেক দাম বেশি। কিন্তু কৃষক তো যে অবস্থা, আমরা তো কৃষকেরই ছেলে, কৃষকের আর বাঁচার উপায় নেই। কিন্তু তবু বাধ্য, তার হলো জাতীয় ব্যবসা কৃষিকাজ বাধ্য করতেছে আর কি। তবে এবার যে ফসলের দাম পাইল, সবজির দাম একেবারেই তো পানির দাম। যে কৃষক একেবারে বর্তমান কপি, যারা এবার কপির আবাদ করছে তারা তো আবার ধ্বংস হয়ে গেছে। আমার মনে হয় যে কপির বেচনের দামই হয়নি। সার ওষুধ তো বাদই থাক, যে কপির যে বীজের দামই হয়নি। আর তো গাড়ি খরচ এগুলো তো আছেই। আবার পেঁয়াজের অবস্থাও ঠিক তাই। পেঁয়াজ মোটামুটি বাজারে 50-60 টাকা কেজি বেশি, কৃষক আবার তো বাঁচে। কিন্তু পেঁয়াজ মাত্র 30-32 টাকা কেজি, কৃষক এতে বাঁচে না। মানে আমরা দেখছি যে ফুলকপি মানুষ কেটে কেটে জৈব সার বানাইতেছে। জি জি জি। কিন্তু পেঁয়াজের অবস্থাও এরকম। পেঁয়াজের অবস্থা প্রায় তাই। 30 টাকা কেজি, 35 টাকা কেজি পেঁয়াজ বেচে এই আবার ব্যবসায়ী কিনতেছে, যারা ক্রেতা কিনে আনতেছে, গাড়ি খরচে কিনতেছে, এদেরও ব্যবসা হচ্ছে না। এদেরও ব্যবসা নাই। তার কারণ যে হাটে যাচ্ছে 1400 টাকা, 1500 টাকা, এখানে যায় হলো 35 টাকার উপর যায় না। তাহলে কৃষকের যে ব্যবসারও ক্ষতি, আর আমাদেরও ক্ষতি হলো। আমাদের কমিশনের ব্যবসা। আমাদের যদি বেচা কেনা কম হয় তাহলে আমাদের ইনকাম নাই, আর যদি পর্যাপ্ত বেচা কেনা হয় তাহলে আমাদের ব্যবসা। এখন বর্তমান আপনারা পেঁয়াজে কয় টাকা কমিশন দেন? বর্তমান ভবিষ্যৎ 1 টাকা কেজিতে কমিশন। 1 টাকা? আলুতে কয় টাকা? আলু তিনি হলো 80 পয়সা কেজি। 80 পয়সা। আচ্ছা, আমরা যদি এই যে কেউ মালামাল পাঠাতে চায়, যে সাদেক খান কৃষি মার্কেটে ঢাকা, জি জি, আপনার একটু নাম্বারটা বলেন। 01919465395। দর্শক দেখেন, এই যে ফিরোজ এন্টারপ্রাইজ, এখানেও নাম্বার দেওয়া আছে। আপনারা তাহলে 1 টাকা করে কমিশন নেন? জি জি। মানে বিক্রির পর টাকা
বিক্রিও পুরা টাকা ইনশাল্লাহ পেড করে দিই। দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, যারা পেঁয়াজ ব্যবসায়ী এবং কৃষক ব্যাপারী রয়েছে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। উনি কিন্তু অনেক মূল্যবান কথা বলছে আজকে আমাদের কৃষকের জন্য। আশা করি কাকা পেঁয়াজের দাম কি কিছুদিনের মধ্যে কি আরো কমতে পারে নাকি আরো বাড়বে? এটা কাঁচামালের কথা কিচ্ছুই বলা যায় না, কোথায় কি অবস্থায় আছে এটা আমরা তো থাই ঢাকার শহরে, এটা কোনভাবে কি বলবো। এখন তো ইন্ডিয়ান পেঁয়াজ টোটালি আসতেছে না, টোটালি আমাদের বাজারে নাই, মানে অন্যান্য বাজারে আছে, থাকতে পারে না। আমরা দেখলাম যে ইয়েতেও নাই, যে আপনার শ্যামবাজারেও নাই। ও তাহলে তো বলছি নাই। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ। কাকা দর্শক অসংখ্য ধন্যবাদ কাকাকে দিয়ে আমরা চলে যাব আরেক ঘরে কেমন বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন, আলু। দর্শক আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা ঘরে যাব। দর্শক আজকে হচ্ছে 27শে জানুয়ারি, রোজ সোমবার। দর্শক এই সোমবারে কত টাকা করে বিক্রি হচ্ছে আপনারা সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা চলে যাব আরেক ঘরে। দর্শক আমরা কিন্তু আরেক ঘরে চলে আসলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু আপনার একটু ঠিকানাটা বলবেন। মেসাজ খান ট্রেডার্স, সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার। ভাই আজকে পেঁয়াজের বাজার কি অবস্থা? পেঁয়াজের বাজার ভাই 35 থেকে 38 টাকা বাজার আছে। 35 টাকা থেকে 38 টাকা। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে পেঁয়াজ, আলু সব আছে না? জি জি। পেঁয়াজ আজকে কত বিক্রি হচ্ছে এটা? ওইটা বিক্রি করছি 38 টাকা। 38 টাকা। এটা কোথাকার ভাই? ওটা পাবনার। পাবনার মাল 38 টাকা। আর কোথাকার পেঁয়াজ আছে? পাবনারই ম্যাক্সিমাম পেঁয়াজ সবগুলা। আর 38 টাকা থেকে কয় টাকা আজকে বিক্রি হচ্ছে? 35। 35 টাকা। 35 টাকার পেঁয়াজ কোনটা? এগুলো 35। 35 টাকা না, এগুলো 35 টাকা। দর্শক দেখুন, এগুলো পাবনার না ভাই? হ্যাঁ এগুলো পাবনার। আপনার শুধু পাবনার মাল দেখি বেশি। পাবনার কি এবার একটু দাম কম লাগতেছে? পাবনার পেঁয়াজ আমদানি বেশি, দাম কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজ আশা করা যায় আরো বাড়বো। আজকের বাজারে আলু কত টাকা বিক্রি করতেছেন? আলু বিক্রি হয়েছে 14 থেকে 16 টাকা। 14 টাকা থেকে 16 টাকা। জি। আপনার রসুন কত বিক্রি হচ্ছে? চায়না রসুন বিক্রি করছে, এটা পিওর হোয়াইট 215। কত টাকা? 215 টাকা। 215 টাকা। ভাই আপনারা কমিশনে নেন না? জি সব কমিশন ভাই। কমিশনে বিক্রি করেন ভাই? বর্তমান 1 টাকা করে কমিশন না, আলুতে 70-80 পয়সা, আর আপনার পেঁয়াজ 1 টাকা। পেঁয়াজে 1 টাকা। কেউ যদি আপনার মাল পাঠাতে চায়, ব্যবসায়ী রয়েছে, কৃষক রয়েছে, আপনার কোন নাম্বার দিতে চান? অবশ্যই পাঠাতে নাম্বারটা পারবেন বলেন ভাই। 01743 324 909। 909। দর্শক এই যে নাম্বার দেওয়া আছে, খান ট্রেডার্স পুরা ঠিকানা। দর্শক এখানে কিন্তু মাল পাঠাতে পারবেন ফোন দিয়ে যোগাযোগ করে। 1 টাকা করে পেঁয়াজে কমিশন, আলুতে 70 পয়সা। ভাই আপনার এখানে কোথাকার মাল আসে? এ বাংলাদেশের সব জায়গায় মাল আসে, কুষ্টিয়া, আপনার ফরিদপুর, পাবনা, সব জায়গার বেয়ারা, সব জায়গাকার মালে আসে ভাই কম বেশি। ভাই এখন কি যে হালি পেঁয়াজটা কতদিনের মধ্যে? হালি পেঁয়াজ আরো আপনার রোজার পরে। রোজার পরে না? রোজা আমরা দেখা যাচ্ছে যে আর 1 মাস আছে মনে হয়। রোজার পরে, রোজার মাঝে লাগবো, হয়তো রোজার মাঝামাঝি লাগবো, মাঝামাঝি লাগবে। ওইটা এখন বোঝা যাবে যে বাজারের কি অবস্থা হয় ওই পেঁয়াজটা আসার পর। ওই পেঁয়াজ আসলে একটা বাজার লিমিট থাকবো ভাই তখন। আচ্ছা আচ্ছা। দর্শক আর মুড়ি কাটা পেঁয়াজ মনে হয় আর 1 মাসের বেশি থাকবে না? না, মুড়ি কাটা অতদিন আর থাকবে না, 20 দিন। 20 দিন। দর্শক আমরা কিন্তু আজকে সাদেক খান কৃষি মার্কেটের আপনাদের আপডেট দিলাম। বেচা কেনা ভরপুর হচ্ছে, যদিও দেখেন একবারে পুরা সাদেক খান। যারা মাল পাঠাতে চান অবশ্যই মাল পাঠাতে পারবেন। এই হলো আজকের সাদেক খানের আপডেট।